আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব চ্যানেলের জন্য ট্যাগ কিভাবে বসাতে হয়। আমরা যারা নতুন ইউটিউবার নতুন তাদের জন্য অনেকেই আমরা ট্যাগ কিভাবে বসাতে হয় অথবা বসানোর সঠিক নিয়ম অথবা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বসাতে হয় আমরা অনেকেই জানি না। তাদের জন্য এই ভিডিওটি। আমিও নতুন, তাই যতটুকু সম্ভব ছোট ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করছি। যদি আল্লাহ সহায় হয় অথবা আপনাদের যদি ভালোবাসা পাই, তাহলে অবশ্যই আমরা নতুন যারা আছি সবাই সামনে এগিয়ে যেতে পারবো। তাই আমরা যারা নতুন আমাদের সবার জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা কাম্য। তাই চলুন ইউটিউবের জন্য ট্যাগ কীভাবে বসাতে হয়, কারণ ট্যাগ ইউটিউবের জন্য একটি গুরুত্বপূর্ণ, কারণ ট্যাগ সঠিকভাবে না বসালে অথবা বসাতে না পারলে আমরা অবশ্যই ভিডিওটি সার্চ বক্সে সার্চ করলে আমরা দেখতে পাবো না। তাই আমাদের জন্য ট্যাগ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ। আমাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি কি করব, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে দেখেন এখানে সার্চ বক্সে আমাকে লিখতে হবে ওয়াইটি দেখেন ওয়াইটি স্টুডিও আমাকে ইনস্টল করে নিতে হবে। দেখেন ওয়াইটি আমাকে কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। আপনার এই ওয়াইটি ইউটিউবের জন্য ওয়াইটি আপনি ইনস্টল করে নেবেন। দেখুন এটা ছোট একটা অ্যাপ্লিকেশন, বেশি একটা বড় না। তো আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে দেখেন এরকম ওপেন দেখাবে। আপনি কি করবেন, ওপেনে ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার পরে যেহেতু নতুন গেট স্টার্ট ট্যাপ করার পরে তারপরে অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এইরকম একটা পেজ চলে আসবে। আসার পরে যে চ্যানেলটি আমি চ্যানেলটি সিলেক্ট করে নেব। আমি টেকনিক্যাল টাচ বিডি চ্যানেলটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এরকম ওপেন হবে। আপনাদের মোবাইলে যদি প্রথম থেকে এই অ্যাপটি ডাউনলোড করা থাকে তাহলে সরাসরি ইউটিউব স্টুডিওতে গিয়ে ওপেন করে নেবেন। করার পরে এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আপনি যখন আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন ভিডিও করার পরে আমাকে কি করতে হবে, এটাতে ট্যাগ বসাতে হবে। আর অন্য যতগুলো আমি যেহেতু আজ ট্যাগ সম্পর্কেই বলবো, তাহলে কী করতে হবে, যখন আমি এই ভিডিওটি থেকে আমি ট্যাগ বসাবো তাহলে কী করতে হবে, আমাকে দেখেন এই থ্রি ডট মেনুতে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এডিট ভিডিওতে ট্যাপ করতে হবে। এডিট ভিডিও ট্যাপ করার পরে দেখেন এইরকম চলে আসবে একটি পেজ। এখানে সর্বশেষ নিচে লেখা আছে ট্যাগস, ক্যাটাগরি, কমান্ডস অ্যান্ড মোর। এইখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে দেখেন সর্বপ্রথম উপরে লেখা আছে ট্যাগ, এই এড ট্যাগ। আমি এর আগেও কিছু ট্যাগ বসিয়েছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার দেখাচ্ছি। অ্যাড ট্যাক্স ট্যাগ করার পরে আমি যদি মনে করি যে আমি বলবো, আমি এখানে আমার ভিডিওটি হলো how to check how to check Akama X expirate date expirate date। আমি এটা বসানোর পরে আমি কি করব, দেখেন আমি এটা বসানোর পরে আমাকে স্টপ দিলে হবে না।
আমাকে কী করতে হবে, এটি হলো মেন, যে এরো চিহ্নটি আছে, এই এরো চিহ্নতে আমাকে ট্যাপ করতে হবে। দেখেন এইভাবে কাজ, তাহলে কিন্তু এই প্রসেসটি হয়তো বা অনেকেই জানেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি করা। এইভাবে বসাতে হবে। আবার হয়তো দ্বিতীয় আমি বলি যে এক্সপ্রিড আকামা এক্সপ্রিড বাংলা, BANGLA বাংলা। আমি কি করলাম, বা আকামা এক্সপ্রিড ডেট বাংলা বসে আমাকে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলেই এটা কিন্তু অ্যাড হবে। এখানে দেখেন সবগুলোতে পাশে লাস্ট কিন্তু ক্রস আইকন দেখা যাচ্ছে। আপনাদের আমরা যদি ওইভাবে ফুল স্টপ দিতে চাই তাহলে কিন্তু হবে না। আর এই ট্যাগ বসানোর কথা হলো যে আপনি একই ট্যাগ দুবার তিনবার বসাতে পারবেন, একই ট্যাগ একবার বসাতে পারবেন। যে আমি যতগুলো ট্যাগ বসি সবগুলো লাস্ট কিন্তু আলাদা আলাদা কিছু ডিফারেন্স আছে। আপনি যদি একই ট্যাগ বসান তাহলে কিন্তু অ্যাড হবে না, পরবর্তীতে আপনি যখন সেভ করতে যাবেন সেভ হবে না। তাই আপনাদেরকে এইভাবে আলাদা আলাদা যত খুশি এবং 500 ওয়ার্ড পর্যন্ত আপনি এই ট্যাগ বসাতে পারবেন। আর এই ট্যাগগুলোর মধ্যে কিছু লং, যেমন হাউ টু চেক আকামা এক্সপায়ারি ডেট বাংলা টিউটোরিয়াল, অথবা এক্সপায়ার ডেট বাংলা 2021, 2022, অথবা বিভিন্ন ধরনের আমরা অ্যাড করতে হবে সাথে সাথে। অথবা শর্ট যদি বসে, আমি যেটা বসাইছি শর্ট আকামা এক্সপ্রিড বাংলা, হয়তো কেউ যদি একটি ভুল লেখে যে আমি এটাই লিখি আকামা এক্সপ্রিড বাংলা, আপনি ইচ্ছে আপনি আকামা এক্সপ্রিড ক্যাসে চেক করে আপনি হিন্দিও লিখতে পারেন, আপনি ইংলিশ লিখতে পারেন, আপনি বাংলাতে লিখতে পারেন, যত খুশি এভাবে লেখে আপনি লেখার পরে দেখেন, আমি এভাবে লেখার পরে আমি চলে যাব ব্যাগে যাওয়ার পরে দেখেন উপরে একদম উপরে লেখা আছে সেভ। আমি এখানে কি করতে হবে, এখানে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করতে হলে অটোমেটিক এটা বসে যাবে। দেখেন এটা অটোমেটিক বসে গেছে। আমি যদি আবার চেক করতে চাই বসছে কিনা দেখেন, তাহলে আমি আবার এডিট ভিডিওতে চলে যাব। যাওয়ার পরে দেখেন এই যে এখানে চলে আসলে আমি সর্বপ্রথম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে দেখেন আমি এখন এই দুইটা কিন্তু এখন বসেছে, আগেরগুলো কিন্তু প্রথম, এখন এই দুইটা বসেছে, যেমন হাউ টু চেক আকামা এবং আকামা এক্সপ্রিড বাংলা, এই দুইটি আমাকে কিন্তু এখন আর সেভ, কিন্তু দেখেন সেভ একবার হয়ে গেছে, যার কারণে এখন আমি যদি এখন আবার নতুন করে বসাতে চাই তখন আবার সেভ বসাতে হবে। এই হলো ইউটিউব চ্যানেলের জন্য ট্যাগ বসানোর সঠিক প্রসেস। আমরা নতুন যারা, আমরা অনেকেই প্রসেসটি আমরা বুঝি না, তাই আমার এই ছোটো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভকামনা।